আসসালামু আলাইকুম ভাইজানেরা, কেমন আছেন? আমি সাকিব, আর আমার বয়স বর্তমানে ২৭ বছর চলে। আমার এই ছোট্ট জীবনে আমি আস্তে আস্তে এমন কিছু বিষয় শিখেছি যেগুলো আমাকে কোনো স্কুল, কলেজ বা ভার্সিটি শেখায়নি। আমি চাই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদের বন্ধু বা বড় ভাই হিসেবে, যাতে করে আপনারা সেগুলো এখন থেকেই নিজেদের উপর অ্যাপ্লাই করে নিজেকে বেস্ট অফ দ্য বেস্ট করে গড়ে তুলতে পারেন। অন্তত আমি বলতে পারি এতে করে আপনাদের সামনে আফসোসের পরিমাণ অনেক কমে আসবে। সো ভাইয়ের কথা একটু ধৈর্য নিয়ে শোনেন, ইনশাল্লাহ সামনে অনেক কাজে আসবে। চলেন শুরু করি। নাম্বার 1, 48 ঘন্টা নিয়ম। বয়স যখন 16 থেকে 27, এই বয়সটায় কেনাকাটার প্রতি একটু বাড়তি ঝোঁক থাকবে, এটাই স্বাভাবিক। আমারও হতো। আমার কাছে যখন টাকা থাকতো তখন আমি অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করে ফেলতাম। আবার যখন কোনো একটা জিনিস খুবই প্রয়োজন তখন অনেক সময় হাতে টাকা থাকতো না। এক্ষেত্রে একটা সহজ রুল অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে 48 ঘন্টা নিয়ম। আমার যখন কোনো কিছু প্রয়োজন, যেমন একটা টি শার্ট বা একটা গেমিং মাউস, আমি হঠাৎ করেই সেটা অর্ডার করব না। আমি নিজেকে 48 ঘন্টা সময় দিব এবং 48 ঘন্টা পর আমি দেখব ওই জিনিসটা আসলেই কি আমার প্রয়োজন। যদি প্রয়োজন থাকে আমি অর্ডার করব, আর যদি আসলে ওইটা ছাড়া চলে যায় তাহলে আর অর্ডার করার প্রয়োজন নেই। এই একটা রুল অনেক অপ্রয়োজনীয় খরচ থেকে আপনাকে রক্ষা করবে। নাম্বার 2, ডিজিটাল ফুটপ্রিন্ট বা পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি নাকি সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করে, এটাই হচ্ছে দেখার বিষয়। আমরা ঘন্টার পর ঘন্টা রিলস দেখে সময় না কাটিয়ে যদি যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলো নিয়ে একটু কন্টেন্ট বানাই বা ব্লগ আকারে আমাদের প্রোফাইলগুলোতে লিখি, তাহলে এটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে ভবিষ্যতে কাজ করবে এবং পরবর্তীতে জব বা আপনার বিজনেসের ক্ষেত্রে এটা আপনার একটা পরিচয় হিসেবে কাজ করবে এবং এটা আপনাকে কত হেল্প করবে সেটা তখনই বুঝবেন। সো এখন থেকেই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর জোর দিতে হবে। নাম্বার 3, 80/20 রুল বা প্যারেটো প্রিন্সিপাল। আমাদের জীবনের 80% ফলাফল আসে 20% কাজ থেকে। সো আপনার একটা পুরা দিনের কাজের তালিকা তৈরি করুন এবং সেখানে কোন কাজগুলো আপনার ভবিষ্যতের জন্য বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আইডেন্টিফাই করুন এবং সেগুলোর উপর 80% এনার্জি দিয়ে ওই পরবর্তী 20%-এর জন্য নিজেকে তৈরি করুন। মনে রাখতে হবে, স্মার্ট ওয়ার্ক মানে কম পরিশ্রমে রাইট জায়গায় আঘাত করা। নাম্বার 4, 2 মিনিট রুল বা অলসতা কাটানোর উপায়। এই বয়সে আমরা অনেক কাজ পরে করব বলে জমিয়ে রাখি এবং অলসতা আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই যে কাজগুলো 2 মিনিটের কম সময় লাগে সেগুলো এখনই উঠে করে ফেলতে হবে। যেমন ধরেন বিছানা গোছানো, ইমেইলের রিপ্লাই দেওয়া বা পানি খাওয়া। যাই হোক না কেন, আমরা যখন এই কাজগুলো খুব দ্রুত করে ফেলতে পারবো, আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব সুশৃঙ্খল হবে এবং এর ফলে আমরা বড় কাজগুলো করার সাহস পাবো। নাম্বার 5, লার্নিং বাই টিচিং। আপনি যখন কোনো কিছু শিখবেন তখন তা অন্যকে শেখান। হতে পারে সে আপনার ছোট ভাই বা ইন্টারনেটে ভিডিও তৈরির মাধ্যমে। আপনি যখন কোনো কিছু শিখেন এবং অন্যকে তা শেখান তখন তার উপর আপনার দখল আরও বেড়ে যায়। এতে করে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে এবং ভবিষ্যতে এটা আপনার অনেক কাজে দিবে। আর মনে রাখতে হবে, আলফা মাইন্ডসেটের মানুষজন সবসময় অন্যকে জ্ঞান বিলিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করে। নাম্বার 6, রিজেকশন বা ব্যর্থতাকে ভয় না পাওয়া। 16 থেকে 27 বছর হচ্ছে নিজেকে এক্সপেরিমেন্ট করার সময়। এই সময় ব্যর্থ হলে কোনো ভয় নেই। আপনি কোনো পরীক্ষায় ফেল করলেন, আপনি একটা চাকরির ইন্টারভিউ থেকে বাদ পড়লেন বা পছন্দের কাউকে প্রপোজ করে সেখান থেকে রিফিউজ হলেন, এগুলো সবই জীবনের অংশ। এগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এই বয়সে আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি ব্যর্থ হবেন, 30 বছর বয়সে আপনি তত বেশি অভিজ্ঞ হবেন। নাম্বার 7, শারীরিক গঠন ও ফিটনেস। বয়স যখন 16 থেকে 27 তখন আমাদের মেটাবলিজম অনেক হাই থাকে, তাই শরীর গড়ার প্রকৃত সময় এইটাই। এই বয়সে আপনি জিমে যান বা বাসায় পুশ আপ দেন, স্কোয়াট করেন, প্রচুর পরিমাণে পানি খান এবং জাঙ্ক ফুড এড়ায় চলেন। ব্যাস এটুকু করলেই আপনার ফিটনেস টপনচ হয়ে যাবে। আর যদি ফিটনেস ঠিক থাকে, আপনার আত্মবিশ্বাস টপনচ। নাম্বার 8, মেন্টাল হেলথ ও ইমোশনাল ইন্টেলিজেন্স। শারীরিক ফিটনেসের পাশাপাশি এই বয়সে মেন্টাল স্টেবিলিটি বাড়ানো খুবই দরকার। আপনার ফ্যামিলি প্রেশার হইতে পারে, ব্রেকআপ হইতে পারে বা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা হইতে পারে। যাই হোক না কেন, আপনার নিজের ব্রেনকে কাম রাখতে হবে। এজন্য আপনাকে প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ আছে এগুলো সঠিক টাইমে আদায় করতে হবে। যারা অন্য ধর্মের আছেন অন্তত প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করুন। এর ফলে আপনার ব্রেন অনেক বেশি স্টেবল হবে। পুরা পৃথিবী যখন আপনাকে অপমান করছে, অপদস্থ করছে, আপনি কোনো রিয়াক্ট না করে নিজেকে স্টেবল রাখার চেষ্টা করুন এবং আপনি যখন এরকম করতে পারবেন তখন পুরা পৃথিবীর সব মানুষ থেকে আপনি নিজেকে আলাদা হিসেবে গড়ে তুলতে পারবেন। নাম্বার 9, সেভিং পিগি ব্যাংক। আপনি একটা মাটির ব্যাংক বা আলাদা একটা বক্স রাখুন। বাইরে থেকে যখন আসবেন আপনার কাছে যে খুচরা 5-10 টাকা থাকে ওইটা ওর মধ্যে রেখে দিন।
আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার 1 মাস বা 1 বছর পর সেখান থেকে কত বড় একটা অ্যামাউন্ট বেরিয়ে আসে। পরে আমাকে ধন্যবাদ দিবেন। নাম্বার 10, হাই ভ্যালু স্কিল শেখা। এই বয়সে শুধুমাত্র সার্টিফিকেটের পেছনে ছোটা উচিত না। বর্তমান পৃথিবী সার্টিফিকেটের চেয়ে আপনার স্কিল বা দক্ষতাকে বেশি প্রায়োরিটি দেয়। তাই আপনি যে কোনো স্কিল, হতে পারে সেটা কোডিং, গ্রাফিক ডিজাইন, পাবলিক স্পিকিং বা যে কোনো স্কিল, আপনি এখন থেকে আয়ত্ত করা শুরু করুন। এতে করে হবে সামনের যে চাকরির বাজার আছে সেখানে আপনি নিজেকে এগিয়ে রাখতে পারবেন। তাছাড়া এই স্কিলগুলো আপনাকে এখন থেকে আয়ের সুযোগ করে দিবে। সো প্রতিদিন অন্তত 1 ঘন্টা সব কিছুর পাশাপাশি একটা স্কিল শেখার পেছনে এখন থেকেই সময় দিতে হবে। সো ভাইজানেরা, এখন থেকেই এই 10টা কাজ আপনারা নিজেদের উপরে অ্যাপ্লাই করা শুরু করুন এবং এই কাজগুলোর কোনগুলো অলরেডি আপনি আগে করতেন বা বর্তমানে আপনি করবেন সেগুলো আমাকে কমেন্টে জানান। আর আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলটা। সো অনেক দিন একটা গ্যাপের পরে যেহেতু এখানে আবার শুরু করা হয়েছে, তাই আপনাদের সাপোর্ট খুবই দরকার। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা আছে করুন। দেখা হবে সামনের ভিডিওতে ইনশাআল্লাহ।